ये दुनिया मुसाफिर खाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যায় আর পরে যায়, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। না গিয়ে কেউ পারে নাই, আপনি আমিও পারব না। সুতরাং প্রশ্নের জবাব ঠিক করছি কিনা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন। তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্নই হবে মান রব্বুকা, বলো তোমার রব কে, তুমি কাকে রব মানছি না। যতই মুখ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ ছিল কিনা, অন্তরটা হইতে হবে মুখ বরাবর। মুখে যেটা বলি অন্তর থেকে বলি কিনা, যদি অন্তর থেকে বলি ঠিক আছে, যদি মুখে বললাম অন্তরে ভিন্ন কাজে ভিন্ন। ঈমানের শব্দের অর্থ তিনটা, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস। কিসের বিশ্বাস? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জিনিসের বিশ্বাস। কবর দেখা যায়, কবর তো দেখা যায়, কিন্তু কবরের মধ্যে যে শাস্তি হয় বা শান্তি হবে, আরাম হবে, দেখা যায় দেখা যায় না। কিয়ামতের ময়দান হবে, আপনারা কেউ দেখছেন? আমরা কেউ দেখছি? কিয়ামতের ময়দানে সওয়াল জবাব হবে, কেউ দেখছি? এরপরে মিজানের পালা হবে, দেখছি। জান্নাত দেবে, দেখছি। জাহান্নাম দেবে, দেখছি। কিচ্ছু দেখিনি। এর নাম হলো ঈমান। এটা মাইনে নেওয়ার নাম কি? ঈমান। জোরে বলেন কি? এই বিশ্বাসটা অন্তরের মধ্যে রাখা হবেই হবে, কোনো সন্দেহ নেই। হবেই হবে, কোনো সন্দেহ নেই। এই কথাগুলো অন্তরের এই কথাগুলো জবানের মধ্যে প্রকাশ করা, ইকরার বিল লিসান। তাহলে অন্তর আর মুখ এক হইল। অন্তর আর মুখ যখন এক হয়ে যাবে, তখন আমলের মধ্যে দেখাইতে হবে, হ্যাঁ আমি মুসলমান। আমি কি মুসলমান? আমার আমলের মধ্যে কোনো, মুখে বলতেছি অন্তরেও আছে, কিন্তু আমলে দেখাইতেছি আমি আপ টু ডেট, আমি আধুনিক। তোমার এই আধুনিকতা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। এই তিনের সমন্বয় হলো ঈমান। তিনের সমন্বয় কি? ঈমান। খুব ভালো করে লক্ষ্য রাখেন। এই কথাগুলো বোঝার জন্যই, এই কথাগুলো অন্তরের স্থলে ঢুকাবার জন্যই হলো এই 3 দিনের মজলিস, অন্য কোনো কাজ না। ওয়াজ মাহফিল তো অন্য জায়গাও হয়, ওয়াজ মাহফিল তো সব জায়গায় হয়, আপনাদের দেশেও হয়, সব দেশেই হয়। আমাদের মাঝে দাওয়াত দিয়ে নিয়ে তো ওয়াজ শুনে, ওলামা হযরতদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েও মানুষ নিয়ে কথা শুনে। ওয়াজ মাহফিল তো সব জায়গায় হয়। আর ওয়াজ মাহফিল, সব ওয়াজ মাহফিলের সারমর্ম কথা এটাই থাকে, কিন্তু সেটা আমলে পরিণত হয় না। প্র্যাকটিক্যালি বুঝানোর জন্যই, প্র্যাকটিক্যালি অন্তরের মধ্যে ঢুকানোর জন্যই হলো এই 3 দিনের মাহফিল। আপনাদের কষ্ট দেওয়া, এটা অন্তরের মধ্যে ঢুকা। মারা তো যাব, ওই যে তোতা পাখির মতো বলি না, বাস্তবে অন্তরে ঢুকছে কিনা কথাটা, বলি অনুযায়ী অন্তরের মধ্যে কথা আছে কিনা। মুখে যে বলি কবরে যাওয়া লাগবে, আসলে এটা অন্তরের কথা কিনা, কথা বুঝেন না? মুখে যে বলি কবরে আযাব হবে, কি অবস্থা হবে আমার, এটা আসলে অন্তরের কথা কিনা, নাকি ভান ধরা, এটা অন্তরের মধ্যে বুঝানো। মুখে যে বলি জাহান্নামের লায়ক হয়ে গেলে কি অবস্থা আমার হবে, আসলে আমার অন্তরের কথা কিনা, না ভান ধরা। এই জিনিসটাকে অন্তর স্তরের মধ্যে বুঝানোর জন্যই হলো এই 3 দিনের মাহফিল। এক বুজুর্গের কাছে এক বাদশাহ বায়াত হয়েছে। বাদশাহ বুজুর্গ বাদশাকে একটা ওজিফা দিয়ে দিছে যে আপনি প্রতিদিন 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন, 100 বার করে মৃত্যু স্মরণ করবেন। বাদশাহ চলে গেছে, পীরের ওজিফা ঠিকই আদায় করতেছে।
পিসাব হঠাৎ করে একদিন গেছে, গিয়া বাদশার দরবারে উঠছে, কি ব্যাপার আপনার দিনকাল কেমন? সেও খুব শায়েখ তার দরবারে গেছে, একেবারে খুব মহাব্বত করে হুজুরে জড়ায় ধরছে। তো দিনকাল কেমন? হুজুর ভালো আলহামদুলিল্লাহ। সবক দিছিলাম আদায় করেননি? বলে হ্যাঁ হুজুর আদায় করি। প্রতিদিন? বলে হ্যাঁ হুজুর প্রতিদিন। কি সবক দিছিলাম? কই যে আপনি বলছিলেন প্রতিদিন 100 বার করে মৃত্যুকে স্মরণ করা, প্রতিদিন করতেছি। প্রতিদিন করেন? বলে হ্যাঁ। তো পীর তো ডাক্তার তো রোগীর চেহারা থাকলে বুঝে যে আসলে রোগীর অবস্থাটা কি, কতটুক করে, কতটুক বুঝে, কতটুক সে মানে। এটা চেহারা দেখলে ডাক্তার যেমন রোগী বুঝে, আধ্যাত্মিক ডাক্তার যারা তারাও অন্তরের রোগীর অবস্থা তাদের সামনে আসলে বুঝে যে আসলে সে কতটুক মানে। বলে না যে বললে তো এটা ঠিক বোনা ওর কাছে, এটা উড়াই দিব, এজন্য তারা বলে না, কিন্তু চেহারা দেখলে বুঝে যে আসলে কতটুক মানে। উনি বললেন যে বাদশাহ নামদার, এই যে চেয়ারটা আপনি তো আমার দেখে ওইটার থেকে উঠে আমার পাশে বসলেন, এই চেয়ারটা কে বসে? বলে এই চেয়ারটা এই দেশের বাদশাদের সেই বসে। তার মানে আপনি এখানে বসেন? জি আমি রাষ্ট্র চালানোর সময় এখানে বসি। বলে এই চেয়ারে কি বসা যায়? বলে হুজুর এই চেয়ারে যে বসে সেই তো এই দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী সেই বাদশাহ। ফলে আপনি তো আপনি বসলে বসতে দেওয়া যেতে পারে, কারণ আপনি তো আর লোভী মানুষ না, আমার গদি আর আপনি জোর করে নিয়ে দিবেন না, আপনারে দিলে দেওয়া যায়। বাকি হুজুর দেশের নিয়ম হইল এই চেয়ারে যে বসে সেই বাদশাহ। তাহলে আমি একটু বসি? হুজুর আপনি বসলে আপনারে দিলে দেওয়া যায়। তো হুজুর গিয়া বসছেন চেয়ারে। এখন বাদশাকে ডাক্তার ওই বাদশাহ বলে যে দেশের সংবিধান অনুযায়ী এখন আপনি হলেন বাদশাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হুজুরের সাথে সাথে জল্লাদকে ডাক দিছে, জল্লাদ এদিকে আসো। বাদশাহ এখন তো পালপিটেশন উঠে গেছে। হ্যাঁ হুজুররা তো ভালো মনে করিয়া বিশ্বাস করিয়া চেয়ারটা দিলাম, হুজুরে এখন রাষ্ট্রের ক্ষমতা দখল করে আনেন। আমার এখন জল্লাদ ডাকতেছে মানে কি, আমার এখন জল করে ফেলাই। এই ভয় বেউস হয়ে গেছে। ক্ষমতা তো গেলই, মরেও গেল, মরেই যাব। ওই যে ভয়ে বেউস হয়ে গেছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি পানি পুনি দিয়া বাদশারে হুশ করছেন। হুজুরে বলে কি ব্যাপার, আপনি বেহুশ হইলেন কেন? বলে হুজুর আমি তো বেহুশ হয়েছি এই ভয়ে যে আপনি তো আমার চেয়ার দখল করে নিয়েছেন, নিয়ম অনুযায়ী এখন তো আপনি বাদশাহ, এখন তো আপনি আমার জল্লাদ টাকা মানে কি? জল্লাদ টাকা মানে আপনি কি আমার মেহমানদারি করবেন? এর অর্থ তো আমার জব করবেন। ফলে এই ভয়ে আমি আত্মহত্যা করছি, আমি কি বলে বেহুশ হয়ে গেছি। হুজুর বলেন বাদশাহ নামদার, আমি আসলে আপনার চেয়ার দখল করার জন্য ওই জল্লাদ ডাকি নেই, আমি জল্লাদ ডাকছি আপনাকে এই যে একটা সবক দিয়ে দিছিলাম প্রতিদিন 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে। কতটুক ডাকছেন, কতটুক স্মরণ করছেন, এটা আপনার চেহারা দেখে আমি ধারণা করছি। এই যে 100 বার করে মৃত্যুর কথা যে স্মরণ করতে বলছিলাম, এইভাবে করতে বলছিলাম, এই যে আজকে যেভাবে করছেন, এই সারা জীবনের যতদিন আপনি আমার কাছে মুরিদ হয়েছেন এতদিনের মধ্যেই আজকে একবার হয়েছে মৃত্যুর কথা স্মরণ। কয়বার হয়েছে? একবার। মৃত্যুর কথা যদি কারো একবার স্মরণ হয় সে আবার হাসে কেমনি? সে আবার দুনিয়ার জন্য তো পরেশান হয় কেমনি? দুনিয়ার কিছু ছুটে গেলে পরেশান হয় কেমনি? দুনিয়ার জন্য পাগল হয় কেমনি? তার মানে বোঝা গেল যে আসলে তার অন্তরের মধ্যে তার মৃত্যুর ভয় সৃষ্টি হয় নাই, মৃত্যুর ভয় সৃষ্টি হয় নাই।